16ই ডিসেম্বর আমরা ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা ছিল যাত্রা বিরতিতে একটা ক্লিপ। সেদিন এত ভিড় ছিল রাস্তায় যে কি বলবো। 9 ঘন্টার পথ আমাদের 8-9 ঘন্টা লেগে গিয়েছিল। তারপরে বাড়ি বলে কথা, যেহেতু একদম এনার্জি পেয়ে গিয়েছি। যাইবা তাকাও মামা মামা এই যে চিনছামাক আমাকে কানবে কিন্তু। এত দূরের পথ জার্নি করে আসার পরেও মায়ের বাসা বলে কথা, এই জন্য এনার্জি একদম ডাবল হয়ে গেছে। নওগাঁতে পা দেওয়ার পর থেকেই আমার বোন কাজিনরা সবাই ফোন দিচ্ছিল। আর এইবার লাকিলি আমার সব কাজিনরা বোনরা সবাই আমরা একসাথে নওগাঁ যেতে পেরেছি। সবাই একসাথে গেলে অনেক মজা হয়, অনেক হই হুল্লোড় হয়। তো আমাকে ফোন দেওয়ার পর আমারও তো মন ঠিক ছিল না যে সবার সাথে কখন দেখা হবে। ফার্স্টেই চলে গিয়েছিলাম আমার দাদু বাড়ি / আমার বড়াব্বার বাসায়। সেখানে যে সবার সাথে দেখা করে তারপর আমার মায়ের বাসায় আসলাম। তাই ভাই সবার সাথে অনেক খেলাধুলা করেছে এবং অনেক এনজয় করেছে। তারপরে আবার আমার শ্বশুর বাসায় চলে আসলাম। ও হ্যাঁ, আমরা কিন্তু আমার শ্বশুর বাসায় প্রথমে উঠেছি সব লাগেজ রেখে, তারপরে আমার মার বাসায় দেখা করতে গিয়েছিলাম। এখন রাতের খাবার খাবো, এই জন্য দেখছিলাম যে সবকিছু রান্না করাই আছে। অনেক মজার ডিশ রান্না করা ছিল। আলহামদুলিল্লাহ আমি অনেক লাকি যে আমার শ্বশুর বাসায় এসে এত সুন্দর রেডিমেড খাবার পেয়েছি। আমাদের জন্য এগুলো স্পেশালি আগে থেকে রান্না করা হয়েছিল। আর এই ছোট চিংড়ি মাছ ভুনা আমার অনেক পছন্দ। তারপর আমরা খাওয়া দাওয়া করে ফেললাম। জাইবার কাছে জাইবার দাদু অনেক ফেভারিট পার্সন, এর আগে আমি শেয়ার করেছি। তো অনেকদিন পরে ওর দাদুর সাথে দেখা হয়ে ওও অনেক খুশি। এরপর আমি নাইট স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো। আজকে খুবই ছোট্ট একটা ভ্লগ শেয়ার করলাম, ডিটেইলে পরের দিন থেকে শেয়ার করব এবং অনেক বড় ভ্লগ শেয়ার করব তোমাদের সাথে। আমাদের এবার শীতের ছুটিতে নওগাঁর ভ্লগগুলো অনেক মজার হবে। তো দ্যাটস ইট ফর টুডে, টাটা।